আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব তোমাদের নবম অধ্যায় বাংলাদেশে প্রবীণ ব্যক্তি ও নারীর অধিকার। এই অধ্যায়ের যে তোমাদের অনুশীলনীটি আছে সেটি আজকের এই ভিডিওতে আমরা সমাধান করব। বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করব। তার আগে আমরা এই উদ্দীপকটি দেখে নেই। অধিকার হলো সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কতগুলো সুযোগ সুবিধা যা ভোগের মাধ্যমে নাগরিকদের ব্যক্তিত্বের বিকাশ ঘটে। অধিকার ব্যতীত মানুষ তার ব্যক্তিত্বকে উপলব্ধি করতে পারে না। অধিকারের মূল লক্ষ্য ব্যক্তির সর্বজনীন কল্যাণ সাধন, নাগরিকদের শারীরিক, মানসিক, সামাজিক ও অর্থনৈতিক বিকাশের জন্য অধিকার ভোগ করার নিশ্চয়তা দান। আধুনিক রাষ্ট্রের দায়িত্ব। অধিকার বলতে প্রথমত মানবাধিকারকেই বোঝানো হয়ে থাকে। মানুষের সব ধরনের অধিকারের কথা মানবাধিকারের সনদে লেখা থাকে। জাতিসংঘ ১৯৪৮ সালে মানবাধিকার সনদ প্রকাশ করে। এ অধ্যায়ে বাংলাদেশের প্রবীণ ব্যক্তির অধিকার সহ নারী অধিকারের উপর আলোকপাত করা হয়েছে। এই অধ্যায়টি শেষে তোমরা কি কি শিখবে? প্রবীণ অধিকারের ধারণা ও অধিকারসমূহ ব্যাখ্যা করতে পারবে, প্রবীণদের সমস্যাসমূহ বর্ণনা করতে পারবে, বাংলাদেশে প্রবীণদের কল্যাণমূলক কর্মসূচি বর্ণনা করতে পারবে। এগুলো তোমরা ভালো করে নিজেরা পড়ে নেবে। পাঠ ১, পাঠ ২ এগুলো তোমরা ভালো করে পড়বে। যদি তোমরা বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে আমরা প্রত্যেকটি পাঠ তোমাদের বুঝে দেওয়ার চেষ্টা করব। আর পরবর্তী ভিডিও থেকে তোমাদের এই কাজগুলো সমাধান নিয়ে আসব। এখন দেখে নেব যে তোমাদের অনুশীলনী সমাধান। এখন দেখব যে ৯১ পৃষ্ঠায় তোমাদের অনুশীলনী, বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন। চলো আমরা প্রথমেই দেখে নেব যে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন। ১. বাংলাদেশে সরকারি চাকরি থেকে কর্মকর্তা ও কর্মচারীদের অবসর গ্রহণের বয়স কত? ক হচ্ছে ৫৭, খ হচ্ছে ৫৯, গ হচ্ছে ৬০, গ হচ্ছে ৬৫। এখানে উত্তরটি হবে খ ৫৯। তারপর ২. আমাদের সমাজে প্রবীণদের সমস্যার কারণ: ১. তাদের উপার্জনের সামর্থ্য নেই। ২. সামাজিক মূল্যবোধের অবক্ষয়। ৩. সমাজে নৈতিক শিক্ষার অবনতি। ২ এর উত্তরটি হবে গহ সবগুলো। তারপর দেখো ৩ ও ৪ এর জন্য আমরা এই উদ্দীপকটি দেখে নিব। রোজিনা তার স্বামীকে ছেলেমেয়েদের জন্য খেলনা আনতে বলেন। বাজার থেকে তার স্বামী ছেলের জন্য ক্রিকেট বল ও ব্যাট এবং মেয়ের জন্য পুতুল ও হাঁড়ি-পাতিল কিনে আনলেন। এখন আমরা দেখে নেব ৩ নং প্রশ্নের সমাধান। রোজিনার স্বামীর খেলনা ক্রয়ের ঘটনা ছেলেমেয়ের প্রতি যে ধরনের আচরণের প্রকাশ পেয়েছে তা হলো: ১. অর্থনৈতিক বৈষম্য। ২. দৃষ্টিভঙ্গির পার্থক্য। ৩. আদরের পার্থক্য। ৩ এর উত্তরটি হবে খ ২। তারপর ৪. উক্ত বৈষম্যের কারণে শিশুর কোন দিকটি অধিক বাধাগ্রস্ত হচ্ছে? ক. নিরাপদে বেড়ে ওঠা। খ. শিক্ষা গ্রহণ করা। গ. স্বাস্থ্য সুরক্ষা। গহ. সঠিক মানসিক বিকাশ। এই ৪ এর উত্তরটি হবে গহ সঠিক মানসিক বিকাশ। তারপর আমরা দেখে নেব সৃজনশীল প্রশ্নের সমাধান। এখানে সৃজনশীল ১ এ ৪টি প্রশ্ন আছে, আমরা ৪টি সমাধান করব। তার আগে আমরা দেখে নেব যে এই উদ্দীপকটি আমরা পড়ে নেই। স্বামী এবং ৩ সন্তান নিয়ে হাফিজার সংসার। স্বামীর একক আয়ের তার সংসার চলে না। সংসারের অভাব পূরণের হাফিজা নির্মাণ শ্রমিকের কাজ নেয়। সপ্তাহ শেষে মজুরি গ্রহণের সময় মালিক তাকে দৈনিক ৩০০ টাকা হারে মজুরি দেয়। অথচ একই কাজের জন্য পুরুষ শ্রমিকদের ৪০০ টাকা হারে দৈনিক মজুরি দেয়। সে এর প্রতিবাদ করলে মালিক তাকে কাজে আসতে নিষেধ করে। চলো আমরা এখন কয়ের সমাধানটি দেখে নেব। ক. বেগম রোকেয়া নারী ও পুরুষকে কিসের সঙ্গে তুলনা করেছেন? চলো আমরা এই কয়ের উত্তরটি দেখে নেই।
কয়ারুত্তরটি হচ্ছে বেগম রোকেয়া নারী ও পুরুষকে একটি গাড়ির দুটি চাকার সাথে তুলনা করেছেন। আমরা তোমাদের এই কয়ারুত্তরটি দেখে নিলাম। তারপর আমরা দেখব খ, সংসার জীবনে নারীর প্রধান ভূমিকা বর্ণনা করা। চলো আমরা এই ক্ষয়ের উত্তরটি দেখে নেই। ক্ষয়ের উত্তরটি হচ্ছে সংসার জীবনে নারীর প্রধান ভূমিকা সংসার পরিচালনা করা। সংসার জীবনে নারী মা, বোন, কন্যা, ভাবি, চাচি, ফুফু, খালা, নানি, দাদির ভূমিকা পালন করে। এর পাশাপাশি সংসার পরিচালনার জন্য গুরুদায়িত্ব পালন করে থাকে। সন্তান জন্মদান ও তার লালন পালনের জন্য দায়িত্ব নারীকেই পালন করতে হয়। সংসারে সবার প্রয়োজনের দিক খেয়াল রাখা, তাদের সকল চাহিদা পূরণ করা নারীর অন্যতম কাজ। এ সকল কাজের মাধ্যমে একজন নারী সংসার জীবনে তার প্রধান ভূমিকা পালন করে থাকে। আমরা তোমাদের এই ক্ষয়ের উত্তরটি দেখে নিলাম। তারপর দেখব আমরা গ, হাফিজা কোন ধরনের বৈষম্যের শিকার হয়েছেন ব্যাখ্যা করো। চলো আমরা এই গয়ের উত্তরটি দেখে নেই। গয়ের উত্তরটি হচ্ছে হাফিজা কর্মক্ষেত্রে নারী পুরুষের সমানাধিকার থেকে বঞ্চিত হয়েছেন। বাংলাদেশের সংবিধানে নারী পুরুষের সমানাধিকারের স্বীকৃতি দেওয়া হয়েছে। সমানাধিকার বলতে পরিবার, সমাজ, রাষ্ট্র অর্থাৎ জাতীয় জীবনের সর্বস্তরে পুরুষের পাশাপাশি নারীর সমান অধিকারের কথা বোঝানো হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া, চাকরি বা কর্মসংস্থান, বেতন বা মজুরি সব ব্যাপারে নারী ও পুরুষ সমান সুযোগ লাভ করবে। কোনো অবস্থাতেই নারীর প্রতি কোনো বৈষম্য করা যাবে না। প্রতিপক্ষে হাফিজা সংসারে অভাব দূর করতে নির্মাণ শ্রমিকের কাজ নেন। সপ্তাহ শেষে মজুরি গ্রহণের সময় মালিক তাকে দৈনিক ৩০০ টাকা হারে মজুরি দেয়। অথচ একই কাজের জন্য পরিশ্রমিকদের জন্য ৪০০ টাকা হারে দৈনিক মজুরি দেওয়া হয়। হাফিজা এর প্রতিবাদ করলে মালিক তাকে কাজে আসতে নিষেধ করে। সংবিধান অনুযায়ী কর্মক্ষেত্রে মজুরি ক্ষেত্রে নারী পুরুষের অধিকার সমান হলেও হাফিজা তার সে অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। তাই বলা যায় হাফিজা কর্মক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। আমরা তোমাদের এই গয়ের উত্তরটি দেখে নিলাম। তারপর আমরা দেখব ঘ, হাফিজার মতো নারীদের অধিকার আদায়ে করণীয় বিষয়ে মতামত দাও। চলো আমরা এই ঘয়ের উত্তরটি দেখে নেই। ঘয়ের উত্তরটি হচ্ছে হাফিজার মতো নারীদের অধিকার আদায়ে শিক্ষা বিস্তার ও নারী অধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টি কার্যকর ভূমিকা রাখবে। বাংলাদেশের সংবিধানে নারী পুরুষের সমানাধিকার স্বীকৃতি দেওয়া হয়েছে, কিন্তু আমাদের দেশের নারীরা তাদের অধিকার সম্পর্কে সচেতন নয়। এর ফলে তারা নানা রকম বৈষম্যের শিকার হয়। এছাড়া নেতিবাচক সামাজিক দৃষ্টিভঙ্গির কারণেও সমাজে পুরুষ সদস্যরা নারীদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে। তাই এ সকল নেতিবাচক দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে প্রয়োজন সচেতনতা সৃষ্টি। নারীর প্রতি মানুষের ধারণা ইতিবাচক হলে তারা তাদের প্রাপ্য অধিকার পাবে। তাদের সাথে কোনো রকম বৈষম্যমূলক আচরণ করা হবে না। নারীরা যদি শিক্ষিত হয়ে ওঠে তাহলে তারা তাদের অধিকার সম্পর্কে সচেতন হবে। তখন তাদের সাথে কোনো বৈষম্যমূলক আচরণ করা যাবে না। এছাড়া শিক্ষিত নারী অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে, বরং অশিক্ষা, অজ্ঞতা ও অসচেতনতার কারণে হাফিজার মতো নারীরা বিভিন্ন বৈষম্যের শিকার হয়। তাই তাদের মতো নারীদের অধিকার আদায়ের জন্য প্রয়োজন শিক্ষা বিস্তার ও সচেতনতা সৃষ্টি। তাই বলা যায় শিক্ষার বিস্তার ও সচেতনতা সৃষ্টি হাফিজার মতো নারীদের অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখবে। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল এটি আমরা দেখে নিলাম। আমরা আগামী ক্লাসে দেখব সৃজনশীল ২, এটি আমরা আগামী ক্লাসে সমাধান করব। তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।